7 মার্চের ভাষণে প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আর দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো। তাহলে এর দ্বারা প্রমাণ হয় দেশ তৈরি হওয়ার আগে ইনশাআল্লাহ ছিল। ওই ইনশাআল্লাহ নিয়ে বর্তমানে যারা ষড়যন্ত্র করছে এরা তসলিমা নাসরিনের দিন থেকে ফোটা বার্তা। এই ফোটা বার্তাদেরকে বলছি, ওই সমস্ত আজে বাজে কথা বলে বাংলাদেশ থেকে ইসলামিক কালচার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বন্ধ করা যাবে না, বরং বাঙালি সংস্কৃতির নামে আরবি সাহিত্যের উপর কিংবা কোরআন সুন্নাহর বিধিবিধানের উপরে যারা এই কথা বলবে তসলিমা নাসরিনের মতো দুটা পিলা করে বাংলাদেশ থেকে আমরা তাড়িয়ে দিতে বাধ্য হবো। ওর নাম দিয়েছে স্বকৃত নুমান। নাম কি? নুমান নামটা রাখছে ওর বাপ, আর স্বকৃত ওর নিজে রাখছে। নামের অবস্থা দেখছেন? স্বকৃত নুমান ইনশাআল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, যে ব্যক্তি ইনশাআল্লাহর বিরুদ্ধে কথা বলে ও কি মুসলমান থাকতে পারে? যে ব্যক্তি আলহামদুলিল্লাহর বিরুদ্ধে কথা বলে মুসলমান থাকতে পারে? জাযাকাল্লাহর বিরুদ্ধে কথা বলে ওর ইমান ইসলাম আছে? সুতরাং সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামিক কালচার আজকে বাংলাদেশের শিক্ষা সিলেবাসের মধ্যে থেকে ইসলামিক কালচার গুলা মুছে ফেলে দিয়ে কাফের বেঈমানদের সাধারণ কালচার গুলো ঢুকানো হয়েছে। বাঙালি সংস্কৃতির নামে বাচ্চাদেরকে মুশরিক বানানোর জন্য ষড়যন্ত্র চলছে। শিক্ষা সিলেবাস পরিবর্তন করে আলেমদের তত্ত্বাবধানে সিলেবাস তৈরি করতে হবে। সিলেবাস তৈরি করা না হয় ডক্টর সারোয়ার সাহেব এবং আসিফ মাহতাব সাহেব যেমন শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে করতে উঠেছেন, গোটা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ওই নাস্তিক শিক্ষা সিলেবাসটাকে আগুন দিতে পুড়িয়ে দিতে বাধ্য হবে। আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলার বন্দে আলী মুন্সিবাড়ি রহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসা হিফজ সমাপনকারী ছাত্রীদেরকে সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদী ঈমানদার পরহেজগার মুত্তাকী মুসলিম ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব মুসলিম উম্মার এই চরম দুর্দিনে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। আমিন। রহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বের খাজানা থেকে মিটিয়ে দিন। আমিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছে, দূর দরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিল ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন
সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। প্রিয় ভাইরা, এখানে হিফজ সমাপনকারী ছাত্রীদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত আজকের মাহফিল। আমাদের মেয়েরা কোরআনে কারীম হিফজ সম্পন্ন করেছে। যে সমস্ত বাচ্চারা কোরআনে কারীম হিফজ করেছে, আল্লাহ পাক কোরআনের সম্মানে তাদেরকে আবেদা, জাহেদা, সালিহা, কানিতা হিসেবে কবুল করুন। পিতামাতা চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ পাক কবুল করুন। মেয়েদের ব্যাপারে ইসলামে কোনো অবহেলা করা হয়নি। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন হাদিসের রাবী। তিনি বলছেন, জনৈক মহিলা আমার ঘরে এসে দুটা মেয়ে নিয়ে আমার কাছে খাবারের জন্য হাত বাড়ালো। আমার ঘরে খাবার দেওয়ার মতো উল্লেখযোগ্য কোনো খাবার ছিল না, একটা মাত্র খেজুর ছিল। ফাআতাইতুহা ইয়াহা, মহিলাটিকে আমি ওই খেজুরটা দিয়ে দিলাম। ফাকাসসারাতহা বাইনাহুমা, মহিলাটি তার ক্ষুধার্ত সন্তানদের মাঝে একটি খেজুর বন্টন করে দিয়ে দিল। নিজে আহার্যই রয়ে গেল, নিজে অনাহার থেকে গেল, কিন্তু খাবার তিনি গ্রহণ করলেন। মেয়েদের প্রতি মায়ের এই স্যাক্রিফাইস, এই ভালোবাসা দেখে আমি রীতিমতো অবাক হলাম। তারা যখন চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। আমি হুজুরের কাছে আমি ঘটনার বিবরণ বর্ণনা করলাম। আমি বললাম তার সামনে যে, হে রাসূল, একটা মহিলা এসেছিল দুটা মেয়েকে সাথে নিয়ে। সে দারুণ ক্ষুধার্ত ছিল, মেয়েরাও ক্ষুধার্ত, অনাহারে কষ্ট পাচ্ছিল। আমি যখন একটা মাত্র খেজুর ছিল, খেজুরটা মহিলাকে দিয়েছি। মহিলা দুটা ভাগ করে বাচ্চাদেরকে দিয়েছে, নিজে ওয়ালাম তাকুল মিনহা শাইআ, মহিলাটি খেজুর থেকে সামান্যতম খায়নি। সে কুরবান করেছে, বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে এই বক্তব্য শোনার পরে রাসূল বললেন, মানুবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না, দুনিয়াতে কন্যা সন্তান দ্বারা যারা পরীক্ষার সম্মুখীন হন, যে সমস্ত বাবা মা, যে সমস্ত গার্জিয়ান যাদের ঘরের মধ্যে কন্যা সন্তান থাকে, ফাআহসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে যদি বাবা মা উত্তম আচরণ করে, কুন্নালাহু সিতরান মিনান নার, কিয়ামতের ময়দানে এই মেয়েগুলো ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে, যাতে করে বাপ মা জাহান্নামের আগুনে না পড়ে। কুন্নালাহু সিতরান মিনান নার, জাহান্নামের সামনে পর্দা হয়ে এই মেয়েগুলো দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার। মেয়েদের মর্যাদা ইসলামে এত বেশি তুলে ধরা হয়েছে, অক্ষুণ্ণ রাখা হয়েছে। কোন ক্ষেত্রে আমার মা বোনদেরকে অবহেলা করা হয়নি। জন্মসূত্রে মেয়ের মর্যাদা ইসলাম রক্ষা করেছে। জাহিলি যুগে মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলে বাপ মা নারাজ হয়ে যেত, এমনকি বাবা জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে হত্যা করত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে সূরা নাহলে আল্লাহ ইতিহাস বলেছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, ব্যথায় তারা এতটা ব্যথিত হতো, এতটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেত, চেহারা তাদের মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি, এলাকার মানুষদেরকে ওই সমস্ত বাবারা মুখ দেখাতো না।
যাদের কন্যা সন্তান হয়েছে তারা মনে মনে ভাবতো এই সিদ্ধান্ত নেবেন আগে আয়ুসিকুহু আলা হুন আমি আদুসুহু ফিত তুরাব, দুনিয়ার মানুষের লাঞ্ছনা গঞ্জনা অপমান বরদাস্ত করে মেয়েটাকে বাঁচিয়ে রাখবে নাকি জিন্দা মেয়েটাকে মাটির নিচে পুঁতে ফেলবে। আলা সাআ মা ইয়াহকুমুন, মেয়েদের সাথে তাদের বিচার কতটা মারাত্মক জঘন্য ছিল, তাদের বিচার ফয়সালা। সেই সমাজে ইসলাম আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিষ্ঠ আওয়াজে ঘোষণা করলেন, যে ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর রহমতের সবগুলি দরজা সে ঘরের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেন। শুধু কি তাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মেয়েদেরকে গালি দিবে না, অলক্ষী মনে করবে না, অপয়া মনে করবে না। খবরদার মনে রেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের বাবা। আল্লাহু আকবার বলে। এভাবে মেয়ে জন্মসূত্রে অধিকার লাভ করেছে ইসলাম থেকে। এমনকি ভালোবাসা এবং মমত্ববোধের ক্ষেত্রেও মেয়ে বাচ্চাগুলা ইসলাম থেকে অধিকার পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসে আছেন, আপনারা যেমন আমাকে চতুর্পাশে ঘেরাও দিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। এমন সময় একটা সাহাবী এলেন, সাহাবীর সাথে সাথে তার ছোট্ট একটা পুত্র সন্তান দৌড়ে বাবার সাথে চলে এসেছে। দেখবেন বাবা মা যখন ঘর থেকে বের হতে চায় কোনো কাজে, ছোট বাচ্চারা পেছনে পেছনে দৌড়ায়, ঠিক কিনা? তো সাহাবীর ছেলে বাচ্চারা এসেছে, সাহাবী গালে মুখে চুমে খেয়ে বাচ্চাকে কুলে বসিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব দৃশ্য দেখেছেন। কিছুক্ষণ পরে ওই একই সাহাবীর আরেকটা কন্যা সন্তান এসেছে। সাহাবী কন্যা সন্তানকে সামনে বসালেন, কিন্তু চুমাও খান না, কুলেও নেন। দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শত ব্যস্ততার মধ্যেও এই দৃশ্যটি নবীজির চোখের থেকে আড়াল করতে পারে নাই। নবীজি সকল সাহাবীর সামনে ওই সাহাবীকে বললেন, আল্লাহ সাওয়াইতা বাইনাহুমা, ও সাহাবী, ছেলেও তোমার মেয়েও তোমার। ছোট্ট ছেলেটা যখন আসলো তুমি গালে মুখে চুমা খেয়ে কুলের মধ্যে বসিয়ে দিয়েছিলে, মেয়ে সন্তানটা যখন এলো চুমাও খেলে না, কুলেও নেনার সামনে বসিয়ে দিলে, কারণটা কি? ছেলে মেয়ের মধ্যে সমতা রক্ষা করলে না কেন? আল্লাহ সাওয়াইতা বাইনাহুমা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আবনাইকুম, নিজের সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো, তা না হলে কিয়ামতের দিন বাবা মাকেও আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। ভালোবাসার ক্ষেত্রেও মেয়েরা যেন বঞ্চিত না হয়, মেয়েদের জন্য ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহর হাবিব স্থাপন করেছেন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। সুতরাং আমরা যারা এখানে মেয়েদের গার্জিয়ান আছি, যাদের কন্যা সন্তান আছে, তাদের উপরে বিরাট দায়িত্ব আছে। আমরা আমাদের মেয়েদেরকে কোরআনে কারিমের হাফেজা বানাতে চাই, আলেমা বানাতে চাই, দিনদার আবেদা জাহিদা বানাতে চাই, রাবিয়া মুসলিম বানাতে চাই, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি বানাতে চাই। আমরা বর্তমান প্রজন্মের সাথে তাল মিলিয়ে আমাদের মেয়েদেরকে তসলিমা নাসরিন বানাতে চাই না। আমরা কি আমাদের মেয়েদেরকে তসলিমা নাসরিন বানাতে চাই? আমরা কি আমাদের ছেলেদেরকে নাস্তিক কবি শামসুর রহমান বানাতে চাই? আমরা কি আমাদের সন্তানদেরকে বুদ্ধিজীবী নামক শাহরিয়ার কবি বানাতে চাই? আমরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি বানাতে চাই। কথা বলতে হবে, ঠিক কি না? দেখুন, আমাদের মেয়েরা মাদ্রাসায় পড়ছে, বোরকা এবং হিজাবের দিকে আবৃত হয়ে গেছে, হাত মোজা পা মোজা করে তারা ঘর থেকে বের হচ্ছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে হাত মোজা পা মোজার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার লোকের অভাব নাই। মুখ ফুটে তারা বলেই ফেলেছে, কওমি মাদ্রাসার ছাত্রীরা তারা যে ভিতরে কি করে আর কি করে আমরা কিছুই জানি না। তোমার এত জানার আগ্রহ থাকলে তোমার মেয়েটাকে পাঠায় দাও। কথা বলে ঠিক কিনা বলো? তুমি মুসলমানের সন্তান হয়ে জানো না কেন?
তুমি নাইট ক্লাবের খবর রাখো, বারের খবর রাখো, শিশার খবর রাখো, গাঁজা আড্ডার খবর যার কাছে থাকে, মাদ্রাসার খবর তার কাছে থাকার কথা নয়। তুমি দাঁড়িয়ে বলো সংসদে যা আমাদের কওমি মাদ্রাসাগুলোর মেয়েরা কি করে কি পড়ে কিছুই তো জানি না। আমার প্রিয় ভাইরা, ওরা আমাদের মেয়েদের পর্দার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। পর্দাকে কটাক্ষ করা কিংবা সমাজ থেকে পর্দাকে বিতাড়িত করা, এই সংগ্রামে কিছু মেলরুট, কিছু অভিশপ্ত ব্যক্তি সমাজে আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবে। মাসখানেক আগে বাংলাদেশের গর্ব ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এই ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার একজন ছাত্রী, তিনি ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষকের সামনে গেলেন। পরীক্ষক তাকে বললেন, তোমার চেহারার মধ্যে তো মেকআপ দিয়ে ঢাকা, তুমি ভাইবা পরীক্ষা দিতে গেলে তোমার মুখটা খুলতে হবে আমাদের সামনে। মেয়ে বলেছে, পর্দা করা তো ফরজ, কিন্তু পরীক্ষা দেওয়া তো ফরজ না। পরীক্ষার বোর্ডে যারা ছিল তারা বললো, তুমি যদি মুখের মেকআপ না সরাও তাহলে তোমার পরীক্ষা দেওয়া হবে না। মেয়েটা বললো, পরীক্ষা আমি দেব না, এরপরেও মুখের পর্দা আমি সরাবো না। যাই দিন পত্রিকার প্রথম লাইন, প্রথম পাতার মধ্যে হেডলাইন করা হয়েছে, ওরা পরীক্ষার হল থেকে মেয়েটাকে বের করে দিয়েছে। এক সপ্তাহ যাবৎ বাংলাদেশের তাওহীদ মুসলমান গর্জে উঠেছে, প্রতিবাদের ঝড় তুলেছে, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়েছে। এক সপ্তাহ পরে তাকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। নেতা পরেই চিল্লাবেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है। ফুলবাগান ধ্বংস করার জন্য একটা হুকুম পেঁচা যথেষ্ট। गुलिस्तान की हर शाख पे उल्लू बैठे हैं। এবার তো ফুলবাগানের ডালে ডালে হুকুম পেঁচা বসে গেছে। এর আঞ্জামে গুলিস্তান কি হোগা, এই বাগানের অবস্থা কি হবে চিন্তা করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেমন নাস্তিক ঢুকেছে, নেতার সহ্য হয় না। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষকের যদি পর্দা সহ্য না হয়, তাকে তো ঘর ঘন্টা দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বের করে নিয়ে পরিবারের পাঠিয়ে দেওয়া উচিত ছিল। অবাক বিষয়, ওরা মেয়েদের পর্দাকে বরদাস্ত করতে পারে না। শুধু কি তাই, কুমিল্লা নার্সিং হোম একাডেমিতে হিজাব পরিহিতা মহিলা কেচি দিয়া হিজাব কেটে দিয়েছে। কেন নার্সিং হোম একাডেমিতে হিজাব তারা পড়েছে? আমি আপনাদেরকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে একটা বক্তব্যে বলেছিলেন, নির্বাচনের আগে যারা গাড়িতে আগুন দেয়, যে হাত দিয়ে আগুন দিয়েছে ওই হাতটি তোমরা আগুনে পুড়িয়ে দেবে। প্রধানমন্ত্রীর সাথে সুর মিলে আমি বলতে চাই, যে হাত দিয়ে কেচি দিয়ে আমার বোনের পর্দাকে কেটে দিয়েছে, ওই কেটে দিয়ে এই বিয়াদবের হাতটা কেটে দেওয়া দরকার। এই কথার সাথে আপনি একমত আছেন কিনা গ্রহণ করতে চান? এভাবে ষড়যন্ত্র চলছে সব জায়গায়। পর্দা করা ফরজ, ফরজ বিধান এ দুনিয়ার কোন মানুষ বানায়নি। পর্দা করা ফরজ এ বিধান কোন আলেম বানায়নি। পর্দার ফরজ বিধান নাজিল করেছেন কে? আল্লাহর বিধান হাসি মুখে আমরা মেনে চলতে চাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন ওদের ষড়যন্ত্রেরই আরেকটা শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন মেয়ে আছে, থিসিস করছে, গবেষণা করছে, মাস্টার্স করছে, তারা হাত মোজা পা মোজা পরে ইউনিভার্সিটিতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় যে মেয়েটি ফার্স্ট হয়েছে বাংলাদেশে, মেয়েটির মেকআপ করা ছিল সম্পূর্ণ পর্দায় আবৃত ছিল। আমার প্রশ্ন হচ্ছে, জাপান একটি অমুসলিম দেশ, ঠিক কিনা বলেন? জাপানের মতো রাষ্ট্রে মুসলিম মেয়েরা হিজাব করে নিকাব করে ডক্টরেট ডিগ্রি অর্জন করছে,
তাকে পোশাকের কারণে ব্যঙ্গ করা হচ্ছে না। 90 থেকে 95% মুসলমানের দেশে পোশাকের প্রতি এদেশের কাফের বেঈমানদের দালালদের এত অ্যালার্জি কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে ওরা বললো, প্রশাসন কর্তৃপক্ষ, অন্তত পক্ষে পরীক্ষার হলে ঢোকার সময় মুখ খুলে ঢুকতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, কেন পরীক্ষার হলে ঢোকার সময় কি পর্দা প্রতিটার আয়াত রহিত হয়ে যায়? কথা বলে না কেন? পরীক্ষার হলে ঢোকার সময় কি পর্দার আয়াত রহিত হয়ে যায়? তাহলে ওরা পর্দা করতে বললো কেন? ওরা বলে আইডেন্টিফিকেশনের জন্য প্রয়োজন, চিহ্নিতকরণ। আসলে পরীক্ষার হলে কে ঢুকেছে? আরে পাগল, চিহ্নিত কিংবা শনাক্তকরণ প্রয়োজন যদি হয়েই থাকে, তাহলে উপায় তো বহু রকমের আছে। ওর কাছে প্রবেশপত্র আছে, ওর কাছে আইডি কার্ড আছে। এটাও যদি তোদের কলিজা ঠান্ডা না হয়, একটা মহিলা টিচারকে গেটের সামনে বসিয়ে দাও। কথা বলতে হবে, ঠিক না? মেয়েটি দেখে দেখে আইডি কার্ডের সাথে প্রবেশপত্রের সাথে রোল নাম্বার সাথে মিলিয়ে মিলে ঢুকিয়ে দে, বাস হয়ে গেল। না, এদের সহ্য হয় না। ওরা বলেছে না, মুখ করে ঢুকতে হবে। আসলে তো আইডেন্টিফিকেশন উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে পর্দার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনেরা রাজপথে মিছিল করেছে। শিক্ষিত মেয়েরা রাজপথে পর্দার পক্ষে যখন কথা বলে, গর্বে আমাদের বুকটা ভরে যায়। সেটা তো কওমি মাদ্রাসা নয়। যে বিশ্ববিদ্যালয়ে নাস্তিকতার চর্চা করা হয়, সেই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আমার বোন যখন উঁচু গলায় পর্দার পক্ষে স্লোগান দেয়, আনন্দে মুক্তা হয়ে যায়। আমাদের আশার জীবন তো উন্মোচিত হয়ে যায়। আমরা সত্য দেখতে শিখি। এদেশ নাস্তিকদের হাতে নয়, এদেশের মুসলমানদের হাতে নেতৃত্ব আসতে হবে, কথা বলতে হবে। যুবকেরা আমার, পর্দার বিধান ফরজ, এটা নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ্যপান করে, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আaqu, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। উপস্থিত যুবক, উপস্থিত মুসলিম ভাইদের কাছে জানতে চাই, আমরা কি জাহান্নামে পড়তে চাই? আরো জোরে বলুন। তাহলে ওয়াদা করতে হবে, আজকের পর থেকে মাদকের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। 2 নাম্বার হচ্ছে পিতা মাতা যাদের বেঁচে আছে, পিতা মাতার খেদমত করে আমরা জান্নাত কামাবো, আমরা বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমাদের অধীনস্থ মেয়ে যারা আছে, স্ত্রী বোন যারা আছে, তাদেরকে আমরা শারঈ পন্থা মেইনটেইন করে পরিচালিত করব। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে পর্দার গণ্ডি মেনে চলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। 1 নাম্বার হচ্ছে মাদকের সাথে কোন মুসলমান তার সম্পর্ক থাকতে পারবে না কোনদিন। মদ, গাঁজা, আফিম, হেরোইন তো দূরের কথা, আমরা মুসলমান, আমাদের এই কোন হওয়া উচিত, কোন সিগারেটও জীবনে আমরা হাতে নেব না, ইনশাআল্লাহ বলেন। যুবকেরা, আজকে ময়দান থেকে তওবা করা যাবে। আপনাদের একটা সহজ পথ বলে দেই, সামনে রমজানুল মুবারক আসতেছে, আগত। রমজান মাসে তো রোজা আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ। যারা বিড়ি খায় তারাও রাখবে, যারা বিড়ি খায় না তারাও রাখবে। বিড়ি খুলনা বিড়ি ছাড়তে তো খুব কষ্ট, আর বিড়ির সাথে ঘনিষ্ঠ মহব্বত, এত ভালোবাসা। চায়ের দোকানে গিয়ে বলে, মামা চায়ের কাপটা গরম পানি দিয়ে ধুয়ে দেন। বলে কেন? এর আগে আরেকজনে ঠোঁট লাগায় খেয়েছে, ওইটার মধ্যে মুখ দেওয়া যাবে না। দেখছেন কি সতর্ক? ঠোঁট লাগিয়ে আরেকজন খেয়েছে, গরম পানিতে ধুতে হবে। আর বিড়ি খুলের সাথে বিড়ি খুলের কি মহব্বত! বিড়ি খাচ্ছে একদম ওনার পাশার থেকে টান দিয়ে আরেকজন নিয়ে গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখানে ধোঁয়াও নাই, মোছাও নাই, গরম পানিও নাই, ঘৃণাও নাই। বিড়ি খুরদের ঘৃণা বিদ্বেষ থাকে না, এগুলা এক পর্যায়ে খবিশ টাইপের হয়ে যায়।
কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই মুখের দুর্গন্ধ নিয়ে যে কেমনে বউ টিকায় আল্লাহ জানে। এই মাসলা আমার বুঝে আসে। বিড়ির যে দুর্গন্ধ, যে ঘরে মানুষ বিড়ি খায় মাঝে মাঝে পাবলিক টয়লেট আমাদের ব্যবহার করার প্রয়োজন করে সফর হালাতে, বিড়ির দুর্গন্ধে ঢোকা যায় না। ওযু করতে গেলে কষ্ট হয়, টয়লেটে গেলে কষ্ট হয়। মনে মনে চিন্তা করি এই লোকে ঘর সংসার করে কেন? কথা বলে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমার ভাইদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। রমজান মাসে তো মোটামুটি 10-12 ঘন্টা আপনাকে বিড়ি থেকে দূরে থাকতেই হয়। তাহলে কিছুটা প্র্যাকটিস তো হচ্ছে, রমজানে ফুল প্র্যাকটিস করে নেবেন যাতে করে বিড়ি থেকে আমরা দূরে থাকতে পারি। ওয়াদা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। 2 নাম্বার, পিতা মাতার অবাধ্য সন্তান হওয়া যাবে না। বাবা মা বেঁচে আছে কার কার হাত দেখে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নেক হায়াত দারাজ করুন। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে কার হাত দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। মাশাআল্লাহ, হাত নামান। অধিকাংশ ভাইদের বাবা মা বেঁচে আছে, মাশাআল্লাহ। আল্লাহ যেন হায়াতের তয়্যিবা দান করেন। সকলে বলেন আমিন। কয়েকদিন আগে একটা কল রেকর্ড শুনেছি, বৃদ্ধাশ্রম থেকে কর্তৃপক্ষ ফোন করেছে ছেলের কাছে। ছেলেকে বলছে আপনার বাবা অমুক অবস্থায় যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, আপনারা কি মৃত্যুবরণ করার পর বাবার লাশটা গ্রহণ করবেন? ছেলে বলছে বাবার লাশ গ্রহণ করার মতো অবস্থা আমাদের নাই। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? তাকে বলছে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ আপনার বাবার অবস্থা তো ভালো নয়, জীবনের শেষ মুহূর্তে তো বাবাকে দেখায়, মাকে দেখার একটা স্বপ্ন থাকে, তা আপনি কি একটু দেখতে আসবেন? আপনি তো ছেলে। ছেলে বলছে দেখি আমি কাল পরশু নাগাদ আসতে পারি কিনা। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? এটা কি ইসলামী শিক্ষা থাকার ফসল নাকি না থাকার ফসল? আরো জোরে বলুন। যে সন্তানের মধ্যে কোরআনের নূর আছে তার কলিজায়, এমন বাজে কথা তার মুখ থেকে বের হতে পারে? চিৎকার দিয়ে বলতে পারে? সন্তানদেরকে কোরআনের নূর শেখাবেন, বলেন ইনশাআল্লাহ। আপনার সন্তান আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা সওয়াবের কাজ মনে করবে। আপনার খেদমত করে আল্লাহ জান্নাত কাওয়ার স্বপ্ন সে দেখবে। আল্লাহর কসম, আপনার সন্তান আপনার চোখে চোখ রেখে কথা বলবে না। মাকে ভালোবাসবেন, বাবাকে মহব্বত করবেন, এটার নাম ইসলাম। বৃদ্ধাশ্রমের কালচার ইসলাম বিশ্বাস করে না। ইসলাম বাপ মাকে জান্নাতে যাওয়ার সিঁড়ি বানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বাবা মার সেবা করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য।
বাইজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। বাইজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে। হবে তুমি জগৎ অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবাসবো কারা কারা হাত দেখে তো। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমাদের মায়েদের বাবাদের নিয়ে হায়াত দারাজ করে দাও। তিন নাম্বার হচ্ছে ওয়াত্তাইয়ুসুল্লাযী ইউযিকু ফি আলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। আমরা কি আমাদের মেয়েদেরকে বেপরদায় চালাবো? আরো জোরে বলতে হবে, বেপরদায় চালাবো? আমরা শারঈ পর্দা করিয়েই আমাদের মেয়েদেরকে পরিচালিত করব, স্ত্রীদেরকে পরিচালিত করব, বোনদেরকে পরিচালিত করব। আমরা বলি ইনশাআল্লাহ। আর আজকের পর থেকে বউয়ের ছবি কেউ ফেসবুকে আপলোড করবে না। এরকম বেহায়া মনে হয় শ্রীপুরে একজনও নাই। আরো জোরে বলতে হবে, আছে না নাই? যারা বউয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের চেয়ে সব নির্লজ্জ বেহায়া ব্যক্তিত্ব শূন্য নির্লজ্জ মানুষ জগতে আর নাই। আপনি নিজের স্ত্রীর ছবি অন্যকে দেখাচ্ছেন, আপনি কোন নিয়তে দেখেছেন বলেন? আমার নিয়তটা আপনি কেন ছাড়াবেন? আপনি কি মনে করেন আপনার বউয়ের সৌন্দর্যতা উপভোগ করার হক এ জাতির সকলের? কত বড় উন্মাদ আর পাগল হবে নিজের বউয়ের ছবি সাজিয়ে করে ছেড়ে দেয় আর বলে, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবে সকলে একটু খাস দিয়ে দোয়া করবেন। পাবলিক এমন দোয়া করে মনে মনে চিন্তা করা, এই বউটা যদি ওর না হয়ে আমার ওই কথা বলতে হবে, ঠিক কিনা বলে? কত যুবকের চরিত্র তোমার এই কর্মকাণ্ডে নষ্ট হয়। এখানে অসংখ্য ইউটিউবাররা কথাগুলো রেকর্ড করছে। ছোট্ট করে একটা কথা বলে দেই, আমাদের বাংলাদেশে ইউটিউবিং করে টাকা ইনকাম করার জন্য কিছু অসাধু ইউটিউবার নিজের বউকে নিয়ে কাপল ব্লগ নাম দিয়েছে। ঘরের মধ্যে স্বামী স্ত্রীর খুনসুটি, আভ্যন্তরীণ ব্যাপার। আচ্ছা আপনারা বলেন, আপনার সাথে আপনার স্ত্রীর যে একান্ত মুহূর্ত গুলো, এটা কি পাবলিক কি প্রচার করার ব্যাপার? আরো চিৎকার দিয়ে বলুন। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমানতের খিয়ানতকারী হিসেবে সবচেয়ে জঘন্য অপরাধ হিসেবে আল্লাহর আদালতে যে লোকটা দাঁড়াবে, সেই লোকটা হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার
ঘনিষ্ঠ মুহূর্তগুলো পাবলিকের কাছে বলে বেড়ায়। যদি স্ত্রীর সাথে ভালোবাসা প্রেমের আদান প্রদানের কথা পাবলিকের কাছে বললেই কিয়ামতে সবচেয়ে খিয়ানতকারী হিসেবে উঠতে হয়, যদি ভিডিও করে ছাড়ে তার অবস্থা কি হবে? মুখে বললে যদি সবচেয়ে বড় খিয়ানত হয়, তাহলে যদি ভিডিও করে প্রচার করে তাহলে তার কি অবস্থা হবে? প্রসঙ্গক্রমে একটা ছোট্ট কথা বলি, মনে কেউ আঘাত করবেন না। শরীয়তের মূল গণ্ডি না জানলে লোকেরা যে বিপদগামী হয় তার একটা উদাহরণ দিই আপনাদেরকে। বাংলাদেশে ইজতেমা দুটি ভাগে ভাগ হওয়ার পরে দ্বিতীয় ধাপে মালয়েশিয়া থেকে একজন আলোচিত ব্যক্তি, তার নাম এবিট লিউ, তিনি এসেছিলেন তাবলীগ জামাতের ইজতেমায়, সাত কর্মীদের ইজতেমায়। ঠিক কিনা বলেন? এবিট লিউ গোটা পৃথিবী জুড়ে একজন আলোচিত ব্যক্তি। অনেক ভালো ভালো কাজ তিনি করেছেন, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ কষ্ট মোচন করেছেন। আল্লাহ পাক তার এই খেদমতকে কবুল করুন। ইনসাফপূর্ণ কথা বলি, কারণ হচ্ছে আমার এই জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কারো ভালো কাজ থাকলে তার জন্য দোয়া করা উচিত। এবং সাথে সাথে তিনি যখন আইডল এবং আইকনে পরিণত হয়েছেন, সেই সময় তিনি যা করেন পাবলিক সেটাকেই ধর্ম মনে করে। কথা বলতে হবে, ঠিক কিনা? তিনি ইদানিং দেখতে পাচ্ছি ফেসবুকে আমি বউয়ের ছবি নিয়ে, বউকে নিয়ে ভিডিও করে টিকটক ভিডিও বানাচ্ছে। আমার কাছে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা এটা তার নিজের পেজ থেকে নেওয়া। আমি এক ভিডিওতে বলে দেখলাম আমাদের সামনে এসেছে, তিনি বউকে চুমা দিচ্ছেন, এই ছবি আবার ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছেন। শুধু কি তাই, তিনি পতিতালয়ে গিয়েছেন মহিলাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। পতিতাদেরকে দাওয়াত দিয়া পতিতার সাথে মুসাফাহা করেছে, আবার কুলাকুলি করতেছে। আবার লোকেরা বলতেছে, বাহ কি চমৎকার কাজ করতেছে। আরে বেওকুফ নাদান, তোমাকে এতগুলো দায়িত্ব দিয়েছে কে? তুমি পতিতাদের সাথে মুআলাকা করবে, মেয়েদের কাছে দাওয়াত পৌঁছাতেই হয়, তুমি দাও কেন? তোমার বউকে পাঠিয়ে দাও। কথা বলে না, ঠিক কিনা বলেন? উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে বিবাহ করেছিলেন কেন? যৌন চাহিদা পূরণ করার জন্য না। যিনি যৌবনকালে কুমারী নারী বিবাহ করেন নাই, বৃদ্ধা নারীকে বিবাহ করেছিলেন। তিনি যৌবনকালে অল্প বয়সের মেয়েকে বিবাহ করেছিলেন, কারণ নারী সংক্রান্ত কিছু জটিল মাসআলা আছে যেগুলো আল্লাহ নবী পুরুষ হয়ে সরাসরি মেয়েদেরকে বলতে পারতেন না। স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ কিছু মাসআলা আছে না নাই, যে মাসআলাগুলো সংরক্ষণ করা, মুখস্থ রাখা, নারীদের মধ্যে প্রচার করার জন্য প্রচন্ড ধীর শক্তি সম্পন্ন একটা নারীর প্রয়োজন। যে কাজটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঞ্জাম দিয়েছিলেন, যার জন্য এই পৃথিবীতে যারা হাদিস বর্ণনা করেছেন গোটা উম্মাহর কাছে সমস্ত সাহাবীর মধ্যে সবথেকে বেশি তিনজন বর্ণনা করেছেন। এক নাম্বার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, দুই নাম্বার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার যার নাম তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। দাওয়াতের নামে পরনারীর হাত স্পর্শ করা হারাম। দাওয়াত দিতে গিয়া পরনারীর চেহারা দেখা হারাম। দাওয়াত দিতে গিয়া হাত স্পর্শ করায় যেখানে হারাম, হাতের মধ্যে চুমা খাওয়া কি হবে? শুধু হারাম হবে না, জিনা হবে। আরো জোরে বলতে হবে। এটাকে আমি বলেছি, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব বলেন, ওয়াল আইনানি জিনাহুমা তাজরু, চোখের জিনা হচ্ছে পরনারীর দিকে তাকানো। ওয়াল উযুনানি জিনাহুমা ইসতিমা, কানের জিনা হচ্ছে পরনারীর সাথে কথোপকথন করা। হাতের জিনা হচ্ছে হাত দ্বারা স্পর্শ করা। অন্তরের জিনা হচ্ছে অন্তরের জিনা কল্পনা করা। আর পায়ের জিনা হচ্ছে পা দিয়ে এগিয়ে যাওয়া। লজ্জাস্থানের কাজ হচ্ছে লজ্জাস্থান তা আমলে বাস্তবায়ন করা। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, এই পৃথিবীতে আল্লাহর নবীর চেয়ে পরিচ্ছন্ন অন্তরের কোন মানুষ কি পৃথিবীতে ছিল? সবাই বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? এবার শুনেন আল্লাহ রাসূলের ব্যাপারে মা আয়েশা কি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন,
ওয়াল্লাহি মা মাসাত ইয়াদুহু ইয়াদা মারআতিন কত্তু, আমি আল্লাহর কসম করে বলি আল্লাহর হাবিবের হাত কোনদিন কোন পরনারীকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেখানে পরনারীর হাত স্পর্শ করে নাই, তুমি পরনারীর হাত স্পর্শ করতে গেলা কেন? চুমা দিতে গেলা কেন? মুআলাকা করতে গেলা কেন? বাহ্যিক দৃষ্টিতে এটা হালুয়া মনে হলেও আল্লাহর কসম এটা পায়খানা ছাড়া কিছু নয়। কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের কাছে কথা পরিষ্কার হয়েছে? মনে রাখবেন, আমাদের দেশের ভণ্ড পীর যারা আছে, হক্কানি পীর তো আছে, আছে না নাই? হক্কানি আল্লাহ ওলিয়া আছে, যারা সুন্নতের তালিম দেয়, কবরের কাছে গিয়ে যারা সাহায্য করে না, কবর যারা জিয়ারত করে কিন্তু কবর পূজা করে না। বাংলাদেশে মাজার পূজারি আছে না নাই? চৌরাজে বলতে আছে না নাই? ওই যে চট্টগ্রামের ভণ্ড জাহাঙ্গীর হক্কানি আলেম ওলামাদেরকে নিয়ে ব্যঙ্গ করে, কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে নিয়ে জঘন্য ভাষায় গালিগালাজ করে, ফাহিশা কথাবার্তা বলে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিন্দিত ধিক্কৃত লোকটা বান্দাটি কয়েকদিন আগে যে জঘন্য কাজ করেছে, গোটা বাংলাদেশ তুলপাল লেগে গেছে। পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে গেছে মাইজ বান্দারের দরবারে গিয়ে বলছে, বাবা তোমার কদমে আমাদের সালাম। এই যে পরীক্ষার্থী গুলো নিয়ে আসছি, তুমি এদের ভুল তুমি ক্ষমা করে দিয়ে এদের পরীক্ষায় একটু পাস করাই। আচ্ছা, এটা কোনো আলেমের কাজ হতে পারে? একটু জোরে বলতে হবে। ও যে আলেম না, কত বড় জালেম তা তো ওই দিন তার কোরআন তেলাওয়াতে প্রমাণ হয়েছে। চিৎকার ব্যাপার ঠিক কিনা? আমি একে বলবো যে তুমি ওয়াজ করা বাদ দিয়ে আমাদের কওমি মাদ্রাসায় একটা বক্তব্যে ভর্তি হও। নুরানি ছাত্রদের কাছে মোটামুটি 3 বছর ট্রেনিং করো, অন্ততপক্ষে কোরআন শরীফের তেলাওয়াত শুদ্ধ করে আগে ছিল। চিল্লাবো ঠিক কি বলে? সুতরাং এই সমস্ত ভণ্ডগুলোকে মোকাবেলা করতে হবে বাংলাদেশে। হকপন্থী আলেমদেরকে বন্ধু বানাবে, বেদাতপন্থীদেরকে সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। বাংলাদেশের কুখ্যাত আরেক ভণ্ড কিছুদিন আগে ওয়াজের মঞ্চে বলেছে, আল্লাহর ধন রাসূলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব হয়ে। বলে নাই? কথা বলে নাই? সুর দিয়া বলেছে। আমি সুরটা দেব না, কারণ নাপাক সুর। ওরা বলেছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব হয়ে। রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ। সবাই বাড়ি গিয়ে বললেন। দেখেন এদের আকীদা বিশ্বাসটা কি? আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহর ধন রাসূল নিয়ে গেছে, নাউজুবিল্লাহ। এবার রাসূলের ধন খাজায় নিয়ে গেছে, খাজার ধন আর কেউ নাই, খাজা নিয়ে শুয়ে গেছে। কখন শুনে গেছে? ধন দুইবার ভাগ হয়ে গেছে। একবার আল্লাহ থেকে রাসূলের কাছে ভাগ হয়েছে, রাসূল থেকে খাজা পর্যন্ত আসছে, এরপর আর ভাগ নাই। খাজা এই ধর্মান্ডা সব নিয়ে আজমিরে শুয়ে আছে। খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই কথা বিশ্বাস করে ঈমান থাকবে? আর রাষ্ট্র ঈমান থাকবে? একমাত্র একটা দরবার, যে দরবার থেকে মানুষ খালি হাতে ফিরে, সেই দরবার কার দরবার? আল্লাহ পাকের দরবার। ঈমানকে পরিচ্ছন্ন করুন, ঈমানকে পরিচ্ছন্ন করুন। এই সমস্ত ব্যক্তিরা মুরিদদের সেজদা গ্রহণ করে পীর সাহেবের পায়ে। যদি জিজ্ঞেস করা হয় সেজদা গ্রহণ করেন কেন, তারা বলে আমার সেজদা নেই না, এটা হচ্ছে সম্মানের সেজদা। তোমার সম্মান কি আল্লাহ রাসূলের চাইতেও বেশি নাকি মিয়া? কিসের সাথে কিসের যুক্তি দাও? কিসের লিয়াকতারে, কিসের জুতার গালি? কথা বলে ঠিক কিনা বলেন? তুমি কিসের সম্মানিত ব্যক্তি? কবে থেকে এত সম্মান পেয়েছো? তুমি মানুষের সেজদা গ্রহণ করো, মানুষ হয়ে তোমার চরিত্র জানলে তো লোকরা তোমাকে ঝাঁটা পিটা করবে। কথা বলে ঠিক কিনা? তুমি নিচ্ছ মানুষের সেজদা, কিভাবে সেজদা নিতে সাহস পেলে? যেখানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, জীবনে একজন সাহাবী সেজদা গ্রহণ করেন নাই। সেখানে তুমি এত সম্মানিত কবে থেকে হলে? তুমি মানুষের সেজদা তুমি নিজের পায়ে গ্রহণ করো, হারাম।
মানুষের পায়ে সেজদা দেওয়া ঠিক। আর আমি কথা কি ভাইদের মনে থাকবে ইনশাআল্লাহ? সেজদা হবে একমাত্র কার সামনে? আরো জোরে বলতে হবে কার সামনে? রব ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া কোনো মানুষকে মানুষের পায়ে সেজদা দেওয়ার পারমিশন দিতাম, আমি নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। একজন মহিলা ওয়াইন্দাল মারআতা লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, একজন নারী ততক্ষণ পর্যন্ত নিজের স্বামীর হক, রবের হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় করতে না পারে। সুতরাং এবার আপনারা এক বাক্যে বলেন, রাসূলের পায়ে সাহাবায়ে কেরাম সিজদা দিয়েছেন? আরো জোরে বলেন। তাহলে সম্মানের সিজদা যদি মানুষ দিতে পারতেন, নিশ্চয়ই সেই সিজদা পাওয়ার হক আল্লাহ রাসূলের থাকতো। ঠিক কিনা বলেন? সুতরাং মানুষের পায়ে সিজদা দেওয়া হারাম, কবিরা গুনাহ। আল্লাহ এই জায়গায় তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, খুতবার মধ্যে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, ভবিষ্যতের কোনো কথা বলতে গেলে, কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ ব্যতিরেকে আপনি কোনো কথা বলবেন না, কাজ করবেন না। কথা খুব মনোযোগ সহকারে শুনেন। সূরাতুল কাহফের এই আয়াতটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ইনশাআল্লাহ ছাড়া আপনি কোনো কথা ভবিষ্যতের ব্যাপারে বলবেন না। কেন বলবেন না? কারণটা কি শোনেন। কারণ হলো ভবিষ্যতের ব্যাপার এটা আল্লাহর হাতে, এটা বান্দার হাতে নয়। কাফের বেঈমানরা নবীকে তিনটা প্রশ্ন করেছিল। কয়টা? তারা বলেছিল, ও মুহাম্মদ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে বলেন রূহ কি জিনিস। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি ওই বাদশার কাহিনী শোনান যিনি পৃথিবীর পূর্ব পশ্চিমে সফর করেছেন। তিন নাম্বার, ওই যুবকদের কাহিনী শোনান যারা ঈমান রক্ষা করার জন্য এলাকা ছেড়ে দিয়ে পাহাড়ের গোড়ায় আশ্রয় গ্রহণ করেছিল। আল্লাহ তাআলা কাফের বেঈমানদেরকে বলেন, মক্কার কাফিররা, তোমাদের এই প্রশ্নের জবাব আমি আগামীকাল দেব। কিন্তু আগামীকাল দেব এই কথা বলার সময় নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আগামীকাল যখন চলে আসলেন, জিবরাইলও আসে না, রাসূল জবাব দেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, একটানা 15 দিন গুজরায় গেল। একদিক থেকে কুফারেরা নানা বাজে কথা বলতে শুরু করে দিল, মুহাম্মদ মিথ্যাবাদী, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ নাযিল করে দিলেন, যে সূরার মধ্যে কাফেরদের তিনটা প্রশ্নের জবাব ছিল। সাথে সাথে ওই সূরার মধ্যে এই কথাও লিখে দেওয়া ছিল, কেন জিবরাইল 15 দিন আসে নাই। আল্লাহ পাক বললেন, নবীজি, ভবিষ্যতের কোনো কথা বলার ক্ষেত্রে ইনশাআল্লাহ ছাড়া আপনি কোনো কথা বলবেন না। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিত, যদি আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে যান, যখন মনে পড়বে তখন আপনি ইনশাআল্লাহ বলে নেবেন। এখন আপনারা বলেন, আগামী ভবিষ্যতের জন্য কোনো কাজ কর্ম করতে গেলে আমাদের ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? এটা আমাদের স্বভাবজাত প্রকৃতি শুধু নয়, এটা আমাদের উপর ওয়াজিব করা হয়েছে। ভবিষ্যতের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বলবো। যদি আমাদের জিজ্ঞেস করা হয়, ভাই আপনি কেমন আছেন, আমরা কি বলবো? আমরা ইনশাআল্লাহ বলবো। কি বলবো? যদি কেউ আমার উপকার করে তাকে কি বলবো? জাযাকাল্লাহ বলবো। ঠিক কিনা বলেন? মুসলমান হিসেবে কাজগুলো করব। গত 21শে ফেব্রুয়ারিতে এটিএন নিউজ চ্যানেলে বাংলা ভাষী এক সাহিত্যিককে ডাকা হয়েছে বুদ্ধি বিক্রি করার জন্য। বুদ্ধিজীবী নামক এই বুদ্ধি প্রতিবন্ধী টেলিভিশন টক শোতে বসে বসে বলছে, এই যে বাংলাদেশের ছেলেপেলেরা কথায় কথায় ইনশাআল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, জাযাকাল্লাহ বলে, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা অপসংস্কৃতি। ভাবা যায় এদের অ্যালার্জি কোন জায়গায়। আবার সে কি বলেছে জানেন? সে বলেছে এই ইনশাআল্লাহ নাকি বাংলাদেশের নতুন শুরু হয়েছে, এটা নাকি বাঙালি কালচার না, এটা নাকি আগে ছিল না। এই বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীকে স্মরণ করিয়ে দিতে চায়, তোমার জন্ম হওয়ার আগে, এই দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এদেশের মুসলমানদের কণ্ঠে ইনশাআল্লাহ ছিল। 7 মার্চের ভাষণে প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন,
রক্ত যখন দিয়েছি, রক্ত আর দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো। তাহলে এর দ্বারা প্রমাণ হয় দেশ তৈরি হওয়ার আগে ইনশাআল্লাহ ছিল। ওই ইনশাআল্লাহ নিয়ে বর্তমানে যারা ষড়যন্ত্র করছে, এরা তসলিমা নাসরিনের দিন থেকে ফোটা বার্তা। এই ফোটা বার্তাদেরকে বলছি, ওই সমস্ত আজে বাজে কথা বলে বাংলাদেশ থেকে ইসলামিক কালচার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বন্ধ করা যাবে না। বরং বাঙালি সংস্কৃতির নামে আরবি সাহিত্যের উপরে কিংবা কোরআন সুন্নাহর বিধিবিধানের উপরে যারা এই কথা বলবে, তসলিমা নাসরিনের মতো জুতা পিটা করে বাংলাদেশ থেকে আমরা তাড়িয়ে দিতে বাধ্য হব। ওর নাম দিয়েছে সক্রিকন নুমান। নাম কি? নুমান নামটা রাখছে ওর বাপ, আর সক্রিত ওর নিজে রাখছে। নামের অবস্থা দেখছেন? সক্রিত নুমান ইনশাআল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, যে ব্যক্তি ইনশাআল্লাহর বিরুদ্ধে কথা বলে ও কি মুসলমান থাকতে পারে? যে ব্যক্তি আলহামদুলিল্লাহর বিরুদ্ধে কথা বলে মুসলমান থাকতে পারে? জাযাকাল্লাহর বিরুদ্ধে কথা বলে ওর ইমানুল ইসলাম আছে? সুতরাং সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামিক কালচার আজকে বাংলাদেশের শিক্ষা সিলেবাসের মধ্যে থেকে ইসলামিক কালচার গুলা মুছে ফেলে দিয়ে কাফের বেঈমানদের সাধারণ কালচার গুলো ঢুকানো হয়েছে। বাঙালি সংস্কৃতির নামে বাচ্চাদেরকে মুসলিম বানাতে ষড়যন্ত্র চলছে। শিক্ষা সিলেবাস পরিবর্তন করে আলেমদের তত্ত্বাবধানে সিলেবাস তৈরি করতে হবে। সিলেবাস তৈরি করা না হয়, ডক্টর সারোয়ার সাহেব এবং আসিফ মাহতাব সাহেব যেমন শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে করতে উঠেছেন, গোটা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ওই নাস্তিক শিক্ষা সিলেবাসটাকে আগুন দিতে পুড়িয়ে দিতে বাধ্য হবে। আপনারা দিয়েছেন কিনা তো হাত দেখতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন সুন্নাহর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। সকলে যেমন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।